সামনেই পরীক্ষা। এই মুহূর্তে কোনটা রেখে কোনটা পড়বো, কোন অধ্যায় থেকে কি পড়বো বা কি পড়লে আমার গ, ঘ কমন পড়বে, কি পড়লে আমার ক, খ কমন পড়বে, এই চিন্তায় তোমাদের ঘুম হচ্ছে না, আমি জানি। তো তুমি যেই ব্যাচের হও, বিশেষ করে এইচএসসি ২৬ হও, ২৭ হও, ২৮ হও, আজকের যে ক্লাসটা নিব, আমাদের জীববিজ্ঞান ২য় পত্রের যে ১ম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটা যদি তুমি করো, তোমার ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যে এই বছর না, শুধু আগামী ৩ বছর তোমাদের যে কোনো পরীক্ষায় এইখান থেকে আমি যে আজকে যে ক্লাসটা নিব সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তো আজকের এই ক্লাসে যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে কোন কোন টপিকগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যারা হচ্ছে ফাঁকিবাজ ভাই আমি কিচ্ছু পড়ি নাই আমাকে কয়েকটা বলেন, পুরা অধ্যায় না, এখান থেকে এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা অনেক বড় এবং প্রত্যেকটা টপিক থেকেই ঘুরে ফিরে বিভিন্ন সালে প্রশ্ন আসে। তো যারা হচ্ছে একদম ফাঁকিবাজ ভাই আমি হচ্ছে রিস্ক নিতে চাই, আমাকে অল্প কয়েকটা টপিক বলেন, যাতে হচ্ছে হয় লাগলে ছক্কা, নাহলে পক্কা। ঠিক আছে? না অক্কা। যাই হোক, তো এই সকল জিনিস নিয়ে আমরা কথা বলব। প্রত্যেকটা জিনিস এখানে স্লাইডে থাকবে। আর যেগুলো হচ্ছে তোমাদের সিকিউর জন্য ইম্পোর্টেন্ট, বিশেষ করে গ এবং ঘ, সেই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই যে ক্লাসটা দেখতেছো, এই ক্লাসটা কিন্তু খুবই সাজানো। আমি অনেক এফোর্ট দিয়ে এই ক্লাসটা এমনভাবে সাজাইছি যাতে এটা বাংলাদেশের ১ নাম্বার ক্লাস হয়। ঠিক আছে? তোমরা ক্লাসটা করার পরে তোমরা রিভিউ দিও যে এরকম ক্লাস এত সাজানো গুছানো ক্লাস তোমরা এর আগে করছো কিনা। তো যাই হোক, আমি কারো সাথে কম্পেয়ারে যাচ্ছি না। জাস্ট হচ্ছে আমার দিক থেকে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। তুমি যদি একটু কষ্ট করে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে বেস্ট আউটপুটটাই পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, তারপরে যেটা করব, যে এখান থেকে দেখো যে তোমাদের যেই সকল জিনিস তোমাদের হচ্ছে কনফিউশন লাগে, সবগুলো হচ্ছে ছক আকারে আমি হচ্ছে এখানে আনছি এবং প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো এবং লাস্টে যেটা হচ্ছে যে তোমরা হচ্ছে সিকিউ ধরতে পারো না, যে ভাই ঠিক আছে আপনি তো অনেক কিছু পরে দিলেন, আমি তো সিকিউ ধরতে পারি না, কোনটা আসলে কি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো বিভিন্ন ধরনের উদ্দীপক দেওয়া থাকে, কোন উদ্দীপক থাকলে কিরকম আনসার হবে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর এটা গেল কি আমরা আজকে যে মেইন আলোচনা, আজকের এই মেইন আলোচনা হবে মেইনলি গ এবং ঘ নিয়ে। আর তুমি এখন বলতে পারো ক, খ হাওয়ার থেকে পড়বো। এটার জন্য তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে ক, খ এর জন্য আমি তোমাদেরকে একটা কি বলা যায় যে একটা পিডিএফ দিয়ে দিব। এখানে হচ্ছে সবগুলো অধ্যায়ের পিডিএফ সাজেশন আকারে দেওয়া আছে। এখন এই পিডিএফটা হচ্ছে ২৯ পেজের। তো এটা কাদের জন্য? যারা হচ্ছে A+ পাইতে যাও তারা অবশ্যই মাত্র ২৯ পেজ পড়তে সময় লাগবে না। বায়োলজি ২৯ পেজ পড়তে তোমার হাইয়েস্ট সময় লাগবে কতক্ষণ? বেশি সময় লাগবে না। তোমাদের এগুলো পড়াই আছে মোটামুটি, জাস্ট কি রিভাইজ দিয়ে পড়ে যাবা। আর যদি মনে করো যে না ভাই আমি সবকিছু পড়তে পারবো না, আমাকে অল্প কিছু লাগে দেন, হ্যাঁ তোমাদের জন্য আছে। মানে আমার কাছে হচ্ছে একদম ভালো খারাপ সব ধরনের টোটকাই আছে। তো তুমি কিভাবে নিতে চাচ্ছ এটা তোমার বিষয়। তো এখন যারা হচ্ছে একদম কম প্রিপারেশন বা সময় কম, তারা যেটা করবা তারা হচ্ছে যেগুলো হচ্ছে লাল কালার দিয়ে দাগানো সেগুলো পড়বা। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই জাস্ট একবার রিডিং পড়ে যাবা। যারা ভালো ছাত্র তার মানে কি একবার তুমি পড়ছো, তোমার কি একবার ইম্পর্টেন্ট জিনিসগুলো একসাথে থাকা দরকার, একবার কি রিডিং পড়া দরকার একসাথে। ক খ সবগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, জাস্ট কি একবার রিডিং পড়ে যাবা হয়ে যাবে। আর যাদের হচ্ছে মানে এত পড়ার সময় নেই বা এরকম হইতে পারে যে পরীক্ষার দিন সকালে তুমি পড়তে চাচ্ছ, তখন কি করবা জাস্ট হচ্ছে লালগুলো হচ্ছে কি একটু ভালোভাবে দেখে যাবা। আচ্ছা, এখন এই যে আমাদের ক্লাস স্লাইড আর এই যে তোমার পিডিএফ গুলা, এই পিডিএফ গুলা হচ্ছে তোমরা সব পিডিএফই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পিডিএফ গুলো পাওয়ার জন্য যেটা করবা যে অবশ্যই যেহেতু ভাইয়া একটু কষ্ট করতেছি, তো ভাইয়ার জন্য যেটা করবা যে বেশি কিছু চাচ্ছি না, জাস্ট হচ্ছে আমাদের যে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবা। আর আমার যে পেজ আছে এসআর সাইট যে পেজটা রয়েছে, এই এসআর সাইট পেজে তোমরা যদি নক করো তাহলে ইনশাল্লাহ এইটার যে পিডিএফ গুলো হচ্ছে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম, এই সকল পিডিএফ তুমি হচ্ছে আমাদের যে পেজটা রয়েছে এসআর সাইট, আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। সবকিছু লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো কোনো চিন্তা নাই। তো চলো চলিয়ে ক্লাস শুরু করতে হে। আচ্ছা, আমি হিন্দি পারি না, তো যাই হোক, এই অধ্যায়টা হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আচ্ছা, ওকে, এখন যারা হচ্ছে একদম ফাঁকিবাজ বা লাস্ট মুহূর্তে তুমি পড়তে চাচ্ছ, তারা কি পড়বা? তাদের জন্য হচ্ছে আমি ইম্পর্টেন্ট আমার মতো করে আমি সাজাইছি। তুমি এটা ফলো করতেও পারো, নাও করতে পারো। যদি মনে করো যে ভাইকে বিশ্বাস করে হচ্ছে আমি পড়বো, তাহলে পড়তে পারো। একটা হচ্ছে সিলম এবং প্রতিসাম্যতা, এখান থেকে একদম কম প্রশ্ন আসে, তুমি চাইলে এটা বাদও দিতে পারো। আচ্ছা, যেগুলো না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, এই সবগুলো কিন্তু লেখা আছে। আর্থ্রোপোডা, কন্ড্রিকথিস, অ্যাক্টিনিয়াম টেরিজি, বিশেষ করে তোমার বৈশিষ্ট্য এবং পার্থক্য, মানে বৈশিষ্ট্য পারলে তুমি পার্থক্য পারবা। এখন অনেকে বলে ভাই বৈশিষ্ট্য পড়ছি পার্থক্য পারি না, কারণ কি? কারণ হচ্ছে তুমি হচ্ছে বৈশিষ্ট্য বুঝে পড়ো নাই বা ঠিকভাবে তোমার মুখস্থ হয় নাই। আর আরেকটা জিনিস তোমাদেরকে প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখতেছি, আজকের ক্লাসটা কিন্তু সাজেশন ক্লাস। তোমার যদি ওয়ান শট আকারে বিস্তারিত পড়তে ইচ্ছা করে, তাহলে হচ্ছে এই আমাদের যে চ্যানেল এক্সারসাইজ চ্যানেল, এখানে হচ্ছে তুমি ওয়ান শট অনেক ক্লাস পাবা, লম্বা ক্লাস পাবা, সেগুলো কি তুমি চাইলে করতে পারো। আজকে হচ্ছে আমরা যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে করবো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? আর যে ভালো ছাত্র তো তার তো সাজেশন ক্লাস করার দরকার নেই, তোর বই আছে, বই খুলে কি পুরো বই পড়ে ফেলো। আচ্ছা, ওকে, তারপরে যেটা বলবো যে এই কয়েকটা যে তোমার
বৈশিষ্ট্য এবং পার্থক্য এগুলো পড়তে হবে। এখন তুমি বলতে পারো ভাই বৈশিষ্ট্য পড়ছি পার্থক্য পারি না। এখন মনে করো কি তুমি হচ্ছে মিনা সম্পর্কে জানো, মিনা সম্পর্কে জানো, মিনা হচ্ছে সুন্দরী, লম্বা, ঠিক আছে, ওর হচ্ছে এই গুণ আছে, এই দোষ আছে। আবার কি তুমি হচ্ছে টিনা সম্পর্কেও জানো, টিনা সম্পর্কে কি তোমার হচ্ছে আইডিয়াল কি একটা ধারণা আছে, তো টিনা কিরকম দেখতে, তার আচার আচরণ কি, হ্যাঁ তার বংশ পরম্পরা সবই তুমি জানো। এখন তোমাকে যদি আমি বলি মিনা এবং টিনাকে পার্থক্য করতে বলি, তাহলে কি তুমি বলতে পারবে না উচ্চতা মিনা লম্বা, তারপর হচ্ছে টিনা কি একটু খাটো, ঠিক আছে, খাটো, এই টিনা নামে কেউ থাকলে ইয়া খায় না, ঠিক আছে। তারপর হচ্ছে যদি বলি ওজন, কার ওজন কম বেশি, তার মানে কি তুমি যদি পড়ে থাকো অবশ্যই তুমি কি পার্থক্য লিখতে পারবা। এই জন্য প্রথমে যেটা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে পড়তে হবে, তাহলে কি তুমি হচ্ছে পার্থক্যগুলো ইজিলি পারবা। তো এত কথা বাড়ায় লাভ নাই, সোজাসুজি ক্লাসে চলে যাই। যাদের হচ্ছে বেশি সমস্যা তারা এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে নিও, ঠিক আছে। সব স্লাইডে দেওয়া আছে, জাস্ট একটু পড়ে নিও, এই টপিক ধরে ধরে পড়ে নিও। আচ্ছা, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো, শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো। এখানে পুরো অধ্যায়ের স্লাইড আছে, তুমি চাইলে কি পুরো অধ্যায়ের স্লাইড যদি পড়ো ইনশাল্লাহ তোমার বই পড়া থেকে তাড়াতাড়ি শেষ করতে পারবা। যারা হচ্ছে বই পড়া নিয়ত করছো কিন্তু সময় কম, তারা হচ্ছে মানে মোটামুটি পড়া আছে কিন্তু কি এখন হচ্ছে বইটাও দেখে যাচ্ছ, তাদের ক্ষেত্রে বলবো এই স্লাইডটা দেখলেই তোমার বই পড়া লাগবে না। আর যদি বই পড়তে পারো তাহলে তো সুপার ডুপার ভালো, হ্যাঁ। আর যদি না পড়তে পারো বা বই পড়ার একটা ফিল পাইতে চাও, বইয়ের লেখাগুলোকে হচ্ছে তুমি শর্টকাটে পাইতে চাও, এই স্লাইডটা পড়ো, ইনশাল্লাহ তুমি বই পড়া জানা বুঝছো এর চাইতে বেশি বুঝবা। আচ্ছা, এখন আমরা যেহেতু সিকিউ নিয়ে কথা বলবো, তাহলে সিকিউ টপিকে চলে যাই। প্রথম যেটা আছে যে কম গুরুত্বপূর্ণ কিন্তু মাঝে মধ্যেই চলে আসে, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা জিনিসটা কি, যদি কোন একটা জিনিসকে, ঠিক আছে, একটা জিনিসকে তুমি কয়টা তলে কয়টা প্লেনে তুমি ভাগ করতে পারতেছো, সেটাকে আমরা কি বলতেছি প্রতিসাম্যতা। মানে কয়ভাবে তুমি কাটতে পারতেছো, সেটা কি আমাদের প্রতিসাম্যতা। এখন কি বলছে গোলীয় প্রতিসাম্যতা, যদি একটা গোল জিনিস পাও তাহলে কি তুমি বিভিন্নভাবে কাটতে পারো। তাহলে গোলীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যাবে, যদি কোন একটা গোলক অংশ বা কোনো গোলাকার বস্তুকে তুমি কি করতে পারো অনেকগুলো ভাগে ভাগ করতে পারো, তাহলে ওই যে গোলাকার যে বস্তুটা মানে প্রাণীটা, সেটাকে আমরা কি বলবো গোলীয় প্রতিসাম্য প্রাণী, ঠিক আছে। এখন এটার উদাহরণ কি ভলভক্স, রেডিওলেরিয়া, হেলিওজোয়া। তুমি চাইলে হেভি রেডিও দিয়ে চাইলে মনে রাখতে পারো হেলিওজোয়া, ভলভক্স, রেডিওলেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। যদি এরকম হয় যে তুমি লম্বালম্বি ২ বা তার বেশির ভাগ তুমি কি ভাগ করতে পারো, বেশি ভাগে ভাগ করতে পারো, সেটাকে আমরা কি বলতেছি অরীয় প্রতিসাম্য। ২ এর বেশি যদি তুমি ভাগ করতে পারো, একবার এইভাবে কয়েকভাবে ভাগ করলা, সেটাকে আমরা কি বলতেছি অরীয় প্রতিসাম্য। এগুলোর উদাহরণ কি হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। তুমি মনে রাখতে পারো এইভাবে সির জলে হাইড্রা, সি মানে কি সি অ্যানিমন, জল হচ্ছে জেলিফিশ, হাইড্রাতে হাইড্রা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বি অরীয়। দ্বি অরীয় মানে কি বলেই দিছে ২, উদাহরণও থাকবে ২। তাহলে দেখো যদি এরকম হয় যে একবার লম্বালম্বি ভাবে আরেকবার কি পাশাপাশি ভাবে দুইটা অরীয়ভাবে ভাগ করতে পারো, সেটাকে আমরা কি বলতেছি দ্বি অরীয়। এটার উদাহরণ কি টিনোফোরা, সি টিনোফোরা, সিওলোপ্লানা। মানে টিনোফোরা পর্বের সিওলোপ্লানা যে প্রাণীটা আছে সেখানে তুমি কি দেখতে পারবা, সেখানে হচ্ছে তুমি দেখতে পারো হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় মানে কি যদি দুইটা পাশে ভাগ করতে পারো, ঠিক আছে, যেমন কি এখানে দুইটা পাশে ভাগ করতে পারতেছি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। যেমন কি মানুষ, গরু, ছাগল, তারপর কি এই যে প্রজাপতি, এগুলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মধ্যে পড়বে, ঠিক আছে। মানুষ, ব্যাঙ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। যদি কোনোভাবে ভাগ করতে পারো না, এমন একটা খাসরা মার্কা একটা জিনিস মনে করো এদিকে এরকম, মানে কি কোন ভাগে ভাগ করবে, এদিকে ভাগ করলে এটার সাথে মিলে না, ওইদিকে ভাগ করলে ওটার সাথে মিলে না, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের অপ্রতিসাম্য। এটার উদাহরণ কি আমাদের স্পঞ্জ আর আপেল শামুক। আপেল শামুকের যে বৈজ্ঞানিক নাম একটু কষ্ট করে মনে রাখো পিলা গ্লোবোসা। আচ্ছা, তাহলে আমাদের প্রতিসাম্যতা আমাদের ক্লিয়ার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটার পরে পড়তে হবে আমাদের সিলোম। সিলোমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে সিলোম জিনিসটা কি, আমরা জানি যে যখন একটা কোষ কি হয় বিভাজিত হয় তখন ৩টা লেয়ারে পরবর্তীতে মানে একটা জাইগোট যখন বিভাজিত হয় ৩টা লেয়ারে সজ্জিত থাকে। একটা মনে করো একটা লেয়ার, বাইরের লেয়ার একটোডার্ম, তারপর একটা লেয়ার থাকে যেটাকে আমরা কি বলি মেজোডার্ম, এর ভিতরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা কি বলি এন্ডোডার্ম বলি, ঠিক আছে। তাহলে একটো, মেজো, এন্ডো, একটু তো ক্লিয়ার, ঠিক আছে। 3টা লেয়ারে কোষগুলো সজ্জিত থাকে। এখন এই যে তোমার মেজোডার্মাল লেয়ারে, ঠিক আছে, এই জায়গাটাতে যদি কোনো প্রকার গ্যাপ থাকে, ধরো এখানে একটা গ্যাপ দিছি, গ্যাপ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি সিলোম বলি। এবং এই গ্যাপটার বাইরে কি থাকে এক ধরনের পর্দা থাকে, যে পর্দাটাকে আমরা কি বলতেছি পেরিটোনিয়াম পর্দা। তাহলে কি বললাম যে মেজোডার্মাল স্তর থেকে কি হবে একটা গহ্বর সৃষ্টি হবে, এবং সেটা গহ্বরটা যে সৃষ্টি হবে সেটাকে ঢেকে রাখার জন্য একটা পর্দা থাকবে বা একটা ঝিল্লি থাকবে, সেটার নাম কি পেরিটোনিয়াম। এই যে তোমার পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত যে গহ্বরটা থাকে সেটাকে আমরা কি বলতেছি সিলোম। যদি কোনো প্রাণীতে সিলোম থাকে মানে কি এরকম মেজোডার্মাল স্তরে গহ্বর থাকে পেরিটোনিয়াম সহ, তাহলে সেটাকে আমরা কি বলি ইউসিলোমেট, মানে কি প্রকৃত সিলোমযুক্ত। আর যদি না থাকে তাহলে হচ্ছে অ্যাসিলোমেট। আর যদি এমনভাবে থাকে যে তোমার কি এই যে তোমার পর্দাটা হচ্ছে তোমার কোথায় চলে গেছে এন্ডোডার্মের ভিতরে চলে গেছে, মানে কি তোমার এই যে তোমার সিলোমটা হচ্ছে পরিপূর্ণ না। যদি অপরিপূর্ণ সিলোম থাকে, সোজা বাংলা সিলোম থাকলে ইউসিলোমেট, না থাকলে অ্যাসিলোমেট। যদি পরিপূর্ণ না থাকে তাহলে কি
সুডোসিলোমেট, সুডো মানে কি ভ্রান্ত সিলোমেট, ঠিক আছে? আচ্ছা গেল। এখন এটা চাইলে তোমরা পড়তে পারো, মেইনলি এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো অ্যাসিলোমেট কারা? 1 থেকে 3 মানে হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। আর সুডোসিলোমেট কোনটা? 4 নাম্বারটা নেমাটোডা। আর এরপর থেকে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইউসিলোমেট। আচ্ছা এরপরে যেটা আমাদের পড়তে হবে, এগুলো পার্থক্য আমাদের লাগবে না, তারপরে প্রান্তিকতা আমাদের লাগবে না, আমি শুধু সিকিউ টপিকটা পড়াই দিচ্ছি। এখন দেখো সিকিউ টপিক পড়ার আগে এই অধ্যায়ে তোমার যেটা পড়তে হবে সবার আগে, শোনো, তোমাকে এখন অনেকভাবে পড়ানো যায়, অনেক ডিটেলসে পড়ানো যায়, কিন্তু দিন শেষে তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমাকে মুখস্থ করতেই হবে, মুখস্থ করতেই হবে। তুমি যত বড় তোমার কি কুতুব আসুক না কেন, তোমাকে যদি বলে বায়োলজি মুখস্থ করা লাগে না, বায়োলজি মুখস্থ করা লাগে, বুঝতে পারলে ইজি। যেহেতু এখন বুঝার টাইম নেই, আমরা কি একটু কষ্ট করে মুখস্থর দিকটাই ফোকাস করবো, ঠিক আছে? আর যে বুঝছো তারাও কিন্তু তুমি মুখস্থই করতে হবে। এখন কষ্ট করে নামগুলা লাইন বাই লাইন যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। যেমন কি একটু কষ্ট করে পড়ে ফেলো, আমার সাথে একবার রিভাইজ দিয়ে ফেলো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডা। মনে থাকে না সিরিয়ালগুলো? তাহলে মনে রাখবে হচ্ছে এইভাবে: পি, সি, পি, এন, এম, এ, এ, ই, সি, পিসিপিএন, মাইক, ঠিক আছে? পিসিপিএন মাইক, একটা মাইক আছে, ঠিক আছে? একটা মাইক আছে, একটা মাইক আছে। মাইকটা কিরকম? পিসি আর পিএন, ঠিক আছে? পিসিপিএন। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপর কি মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর হচ্ছে করডাটা। এখন তোমার আরেকটা সন্দেহ লাগতে পারে যে অ্যানেলিডা এখানেও এ আর আর্থ্রোপোডা এখানেও এ। একটু কষ্ট করে মনে রাখতে হবে যে অ্যানেলিডা এই এটা কি একটু উপরে থাকবে, ঠিক আছে? আচ্ছা অন্যান্য যদি কোনো ছন্দ থাকে সেটা দিয়েও মনে রাখতে পারো, আমার একটু দিয়ে হয়ে যেত, তার দরকার হয় না। আচ্ছা খণ্ডাকার নিয়ে এগুলো এমসিকিউর পড়া, এগুলো লাগবে না। তো এইগুলো হচ্ছে এমসিকিউর পড়া। ওকে, এখন হচ্ছে সিকিউতে হচ্ছে যখন তোমার কোনো কিছু কমন পড়বেন না, কোনো কিছুই কমন পড়বে না, তুমি হচ্ছে লিখতে চাও, কিছু মানে বেসিক বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো থাকলে বা তোমার জানা থাকলে তুমি হচ্ছে ইজিলি আনসার করতে পারবা। যেমন হচ্ছে আমি কি বলছি, প্রথমে হচ্ছে সবগুলা লাইন বাই লাইন তোমার মুখস্থ করতে হবে। 2 নাম্বার যেটা পড়তে হবে যে পৌষ্টিক নালী, শুধুমাত্র প্রথমটার থাকবে না, এই জন্য এটাকে আমরা বলতেছি প্যারাজোয়া। এর কি থাকবে না? পৌষ্টিক নালী, এই যে নাড়িভুঁড়ি থাকবে না। আর বাকি সবার কি আছে? নাড়িভুঁড়ি আছে, ঠিক আছে? ওকে, আমাদের একটা ক্লিয়ার। তারপর হচ্ছে নটকর, নটকর হচ্ছে কারো থাকবে না, শুধুমাত্র কার থাকবে? যার নামের শেষে কি আছে? কর্ডাটা আছে, ওর হচ্ছে নটকর থাকবে, বাকি কারো কি নটকর থাকবে না। এরপর হচ্ছে তোমার মাত্রা, কয়টা মাত্রার তোমার কি টিস্যু বা কোষ, এই মাত্রা মানে হচ্ছে সংগঠনটা কিরকম। তাহলে প্রথমটা হচ্ছে শুধুমাত্র কোষীয়, তারপর হচ্ছে কোষ টিস্যু, তারপর হচ্ছে টিস্যু অঙ্গ বা টিস্যুর বাংলা কি কলা, কলা অঙ্গ। এরপরে যেগুলো আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র। আচ্ছা এরপর হচ্ছে ভ্রূণ স্তর, প্রথমটার কি স্পেশাল কোনো ভ্রূণ স্তর নাই, 2 নাম্বারটা হচ্ছে দ্বিভ্রূণ স্তরী, আর এই 3 থেকে লাস্ট পর্যন্ত সবাই কি ভ্রূণ স্তরী। আচ্ছা সিলোম, প্রথম 3টা পড়ে ফেলছি, প্রথম 3টা হচ্ছে অ্যাসিলোমেট, তারপর হচ্ছে সুডোসিলোমেট, আর বাকি সবগুলো কি ইউসিলোমেট। এর মধ্যে একটা কষ্ট করে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে আমাদের হিমোসিল দেখা যায়। হিমো মানে কি রক্ত, আর সিল মানে গহ্বর, তাহলে রক্তপূর্ণ গহ্বর দেখা যায়। এরপর হচ্ছে প্রতিসাম্যতা, এটা আমরা ওই যে উদাহরণ দিয়ে পড়ে ফেলছি, একটু কষ্ট করে দেখবা। খণ্ডকায়ন, শুধুমাত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে যে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা আর হচ্ছে অ্যানেলিডা, একটু কষ্ট করে মনে রাখবা। অ্যানেলিডাতে দেখা যায় হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, আর আর্থ্রোপোডাতে দেখা যায় এবং হচ্ছে একটা আছে যে কর্ডাটা, আর্থ্রোপোডা আর হচ্ছে কর্ডাটা, এই 2টা জায়গায় দেখা যাবে কি অসম খণ্ডকায়ন। বাকিগুলোতে তোমার কি দেখা যাবে না? আমার কোনো প্রকার খণ্ডকায়ন দেখা যাবে না। আচ্ছা তাহলে একটুকু আমরা শিখে ফেললাম। এরপর হচ্ছে আবরণ, কিছু বিশেষ আবরণ আছে, যেমন হচ্ছে তোমার যে প্লাটিহেলমিনথিস, এখানে কি থাকে? কিউটিকল থাকে। তারপরে নেমাটোডাতেও কিউটিকল থাকে। তারপর হচ্ছে মোলাস্কা, মোলাস্কা, মতে হচ্ছে কি থাকবে? মেন্টল আবরণ থাকবে। তারপর হচ্ছে তোমার কি অ্যাংলিডাতেও কিউটিকল থাকবে। আর যেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডাতে কি থাকবে? কাইটিন থাকবে, ঠিক আছে? কাইটিন, যেগুলো হচ্ছে একটু অন্যরকম নাম, যেমন হচ্ছে মেন্টল, কাইটিন। বাকিগুলো কি তোমার কিউটিকল, ইজি। আর মেন্টল আর কাইটিন একটু কষ্ট করে মনে রাখবা। আচ্ছা এরপরে যেটা আমাদের পড়তে হবে, যে এখান থেকেও তুমি চাইলে পড়তে পারো, মোটামুটি সবকিছু আমরা পড়ে ফেলছি। এগুলো হচ্ছে অপর নাম, বিশেষ নাম, এগুলো হচ্ছে একটু রিডিং দিও। পরিফেরার অপর নাম কি? ছিদ্রালো প্রাণী। মানে জাস্ট তোমাদের সবকিছুকে গুছাই দিছি। নিডারিয়া হচ্ছে সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট, এই যেভাবে আসবে যে ক নং আহ, যে প্রাণী সে হচ্ছে সমুদ্রের ফুল, তাহলে কি বুঝতে হবে? ক নং প্রাণী সমুদ্রের ফুল মানে হচ্ছে সে হচ্ছে নিডারিয়া। তারপর কি আছে? প্লাটিহেলমিনথিস। প্লেট মানে কি? চ্যাপ্টা। প্লেট দেখতে কিরকম হয়? চ্যাপ্টা হয়, ফিতাকৃতির হয়। আচ্ছা এরপর হচ্ছে নেমাটোডা, নেমাটোডা এটা হচ্ছে সুতাকৃমি বা গোলকৃমি। দেখো সুতা দেখতে কিরকম? অনেকটা গোলাকার না? যদি মোটা সুতা নাও তাহলে বুঝা যায় কি সুতা হচ্ছে গোল। আচ্ছা এরপর হচ্ছে মলাস্কার অপর নাম কি? কম্বোজ প্রাণী। অ্যানলিডার অপর নাম কি? আঙ্গুরিমাল। আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপতি প্রাণী। আর একাইনোডার্মাটা হচ্ছে কন্টক ত্বক প্রাণী। ডার্মাটা হচ্ছে মানে ত্বক, আর একাই মানে বোঝানো হচ্ছে, একাইনু মানে হচ্ছে কন্টক, ঠিক আছে? মানে ত্বকে কাটা থাকবে, ঠিক আছে? আচ্ছা গেল। তো এইগুলো আমরা পড়ছি, কোষীয় মাত্রা পড়ছি, ভ্রূণস্তর পড়ছি। এখন রক্ত সংবহনটা আমরা পড়বো। রক্ত সংবহনটা হচ্ছে প্রথমে যারা আছে সবাই কি, সবার ক্ষেত্রে হচ্ছে অনুপস্থিত, রক্ত সংবহন তন্ত্র থাকে না, মানে ওই যে মানে হার্ট টাট এইসব জিনিসপত্র থাকে না। এরপর হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায়, আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোথায়। তো এটা হচ্ছে এভাবে মনে রাখবা যে তোমার পড়তে হবে কি, সেটা হচ্ছে যে অ্যানি কেন বদ্ধ, অ্যানি কেন
বদ্ধ, এই যে পড়তেছ না, তোমার কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। অ্যানি কেন বদ্ধ, অথচ অথচ মালা মালা মুক্ত, ঠিক আছে, অথচ মালা মুক্ত। এর মধ্যে পড়তে হবে অ্যানি কেন বদ্ধ, মানে হচ্ছে অ্যানলিডা আর হচ্ছে কর্ডাটা কি বদ্ধ, সবকিছু লেখা আছে, কষ্ট করে মনে রাখার দরকার নেই। অ্যানি কেন বদ্ধ মানে হচ্ছে অ্যানলিডা আর কর্ডাটা হচ্ছে বদ্ধ রক্ত সংবন্ধন দেখা যায়, অথচ আর্থ্রোপোডা হচ্ছে মুক্ত, আর মোলাস্কাও কি মুক্ত। এর মধ্যে পড়তে হবে যে মোলাস্কাটা হচ্ছে একটু স্পেশাল, অর্ধ মুক্ত। মোলাস্কাটা কি একটু স্পেশাল, এটা হচ্ছে কি অর্ধ মুক্ত। এই সব কিছু এখানে লেখা আছে, আর আমি লিখলাম না, ঠিক আছে, যেহেতু আমরা ক্লাসের সময়টাকে একটু বাঁচানোর ট্রাই করতেছি যাতে কি তোমরা হচ্ছে রিভাইজ দিতে পারো। এরপর হচ্ছে রেচন, রেচনের মধ্যে পড়তে হবে কষ্ট করে। একটা হচ্ছে প্লাটিহেলমিনথিসে দেখা যায় হচ্ছে আমাদের শিখাকোষ, তারপর হচ্ছে অ্যানিলিডাতে দেখা যায় হচ্ছে নেফ্রিডিয়া, আর আর্থ্রোপোডাতে দেখা যায় কি মালপিজিয়ান নালিকা, আর কর্ডাটার ক্ষেত্রে দেখা যায় মেইনলি মালপিজিয়ান বডি। আচ্ছা গেল, আমাদের মোটামুটি শেষ। এরপরে যেটা আছে যে প্রতিসাম্যতা নিয়ে আমরা পড়ছি, সিলুম নিয়ে পড়ছি, লার্ভার জন্য একটা স্লাইড আছে, এটা যদি পড়তে পারো তাহলে ভালো। লার্ভার জন্য আলাদা স্লাইড আছে, সেই আলাদা স্লাইড পড়লেই লার্ভা ক্লিয়ার, এর বেশি আসে না। অন্যান্য এগুলো কি, এগুলো হচ্ছে আমরা এরপরে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ফেলবো, ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ফেলবো, সমস্যা নাই। এই যে লার্ভা, যে লার্ভা দিয়েও মাঝে মধ্যে সিকিউর চলে আসতে পারে, তো লার্ভা এই কয়েকটা পড়লে হয়ে যাবে, ঠিক আছে। পরিফেরাতে থাকে হচ্ছে এমফিব্লাস্টুলা, এটা হচ্ছে এম ম হবে একটা এমফিব্লাস্টুলা, পেরেনকাইমুলা। নিডেরিতে দেখা যাচ্ছে প্লেনুলা, ইফাইরা। নেমাটোডা হচ্ছে রেবডিটিফর্ম। মলাস্কাতে হচ্ছে ট্রকোফোর, অ্যানিলিডাতেও ট্রকোফোর, ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। তারপর হচ্ছে ইউরোকর্ডাটাতেও টেডপোল, আর এমফিবিয়াতেও কি টেডপোল লার্ভা দশা দেখা যায়। আচ্ছা এরপরে যেটা আছে যে নন কর্ডাটা আর হচ্ছে কর্ডাটা। নন কর্ডাটা মানে কি, যার দেহের, যে প্রাণীর দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি তোমার নিরেট কোনো প্রকার কোনো কিছু থাকে না, সেটা হচ্ছে কি নন কর্ডাটা। আর যদি কোনো কিছু থাকে, কোনো একটা মানে অস্থিময় বা শক্ত কোনো কিছু থাকে, সেটাকে আমরা কি বলতেছি, কর্ডাটা বলতেছি, ঠিক আছে। নটোকর্ড থাকলে কর্ডাটা, নটোকর্ড না থাকলে কি নন কর্ডাটা। তাহলে কি থাকবে না, নটোকর্ড থাকবে না, কি থাকবে না, ভ্রূণ অবস্থা হতে হবে আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট কোনো প্রকার নটোকর্ড থাকবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, নটোকর্ড না থাকলে নন কর্ডাটা, এটা আমরা জানি। তারপর হচ্ছে নন কর্ডাটার বৈশিষ্ট্য আর হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমরা একটা ছকের মাধ্যমে পড়ে ফেলবো, এখান থেকে পড়বো না, সময় আমরা বাঁচায় ফেলবো। এখন দেখো পরিফেরা, পরিফেরা থেকে আমরা কষ্ট করে মনে রাখবো যে পরিফেরার যে তোমার কি বলা যায় বৈশিষ্ট্য, এটা জানলে আমরা এইভাবে পড়তে পারি যে পরিমণি কেন স্বপ্নে আসলো না, ঠিক আছে। এই চিন্তা না করে আমরা যদি একটু পড়াশোনা করি, তাহলে কি পরিফেরার যে বৈশিষ্ট্যগুলা এগুলো কিন্তু আমরা শিখে ফেলতে পারবো। তাহলে যেটা বললাম যে পরিমণি কেন স্বপ্নে আসলো না, এই যে পরি মানে কি হচ্ছে পরিফেরা, পোর মানে কি ছিদ্র, তাহলে এটা হচ্ছে ছিদ্রালো প্রাণী। আচ্ছা পরিমণি কেন, এই যে কেন, কেন দিয়ে আমরা মনে রাখবো কি কোয়ানোসাইট, এই কোয়ানোসাইটের অপর নাম কি কলার সেল। আচ্ছা স্বপ্নে আসলো না, এই যে দন্তীয় স দিয়ে আমরা মনে রাখবো, এখানে হচ্ছে স্পিকিউল দেখা যায়, স্পঞ্জিন দেখা যায়, স্পঞ্জোসিল নামক কি দেখা যায়, দেহগহ্বর দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ছিদ্রালো প্রাণী, এটা পরিফেরার মধ্যে চলে আসছে, ঠিক আছে। পরিমণি দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো, এটা কি পথে হচ্ছে প্রাচীনতম এবং কি সরল প্রাণী। এরপরে কি আছে, আসলো না, এটা দিয়ে আমরা মনে রাখবো কি অস্কুলাম থাকে, ঠিক আছে, এখানে কি থাকে, এই এই যে অস্কুলাম নামক তোমার কি থাকে, ছিদ্র থাকে, ঠিক আছে, যেটার ভিতর দিয়ে কি হয় তোমার অনেক কিছু যাতায়াত করতে পারে। আচ্ছা এই তো আমাদের পরিফেরার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা শিখে ফেললাম। আচ্ছা এরপরে যেটা আছে, আর এখান থেকে উদাহরণগুলো একটু কষ্ট করে পড়বা, সেটা হচ্ছে একটা হচ্ছে স্কাইফা আর একটা হচ্ছে কি স্পঞ্জিলা, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া নিয়ে আসলে তোমরা পারো না, এটা আমি বিশ্বাস করি না, কারণ তোমরা কি নিডারিয়া নিয়ে তোমরা কি হাইড্রা পড়ছো, হাইড্রা পড়লে কি নিডারিয়া পারা যায়। তারপর আমি একটু বলে দিই যে নিডারিয়া কি, এটাকে আমরা বলি সমুদ্র ফুল, এটা আমরা পড়ে ফেলছি। এটা হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী, এটাও আমরা পড়ে ফেলছি। এখানে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে দেহ গহ্বরে সিলেন্টেরন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। ওদের কি নারী ভুঁড়ি নাই, নারী ভুঁড়ি বদলে সিলেন্টেরন নামক একটা গহ্বর থাকে। আচ্ছা এরপর হচ্ছে নিডোসাইট থাকে বা নিডোব্লাস্ট থাকে, তোমরা হাইড্রাতে অনেকবার পড়ছো। তারপর কি বহিঃকোষীয় এবং কি অন্তঃকোষীয় উভয় ধরনের পরিপাক হয়, এটা তোমরা হাইড্রাতে না পড়লে সামনের ক্লাসে পড়বা। এরপর হচ্ছে কি 20 প্রজাতির ব্যতীত সবাই সামুদ্রিক, এটার উদাহরণ কি হাইড্রা ভুলগারিস আর কি অরিলা অরিটা বা জেলিফিশ, একটু কষ্ট করে মনে রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লেট বা চ্যাপ্টা, প্লেটের মতো কি চ্যাপ্টা হবে, অথবা কি এটাকে আমরা বলতে পারি ফিতাকৃমি, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীর টিস্যু অঙ্গমাত্রা, এগুলো আমরা পড়ে ফেলছি। আমাদের কোনটা পড়তে হবে সেটা হচ্ছে কি আগেরগুলা কি এখানে পড়ে ফেলছি, ঠিক আছে। একটু কষ্ট করে আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমার সাথে সাথে তোমার কোনো কিছু মুখস্থ হবে না। তুমি যদি চিন্তা করো ভাই এমন ভাবে পড়াচ্ছেন আমার তো মুখস্থ হচ্ছে না, মুখস্থটা তোমার করতে হবে। আমি জাস্ট দেখাই দিব, ধরাই দিব কোন কোন জিনিসটা তুমি পড়বা, কোনটার পরে কোনটা পড়বা, ঠিক আছে। আমি যদি তোমাকে এখন বুঝায় আস্তে ধীরে পড়াইতে যাই, এই ক্লাসটা অনেক বড় হবে, তোমাদের পরীক্ষার আগে এটা ফ্রুটফুল হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্লাটিহেলমিনথিস। তাহলে এখান থেকে নতুন আমরা কি পড়বো, এগুলো হচ্ছে আগের পড়া, ওই যে ছকে পড়ে ফেলছি। নতুন পড়বো হচ্ছে এখানে হচ্ছে কি চোষক বা হুক থাকে, শিখাকোষ থাকে, এটা আমরা পড়ে ফেলছি রেচনের মধ্যে। আচ্ছা এটার উদাহরণ কি একটু কষ্ট করে পড়তে হবে, যে যকৃত কৃমি, এটার ইয়াটাও পড়তে হবে যে ফেসিওলা হেপাটিকা। এরপরে হচ্ছে কি ফিতা কৃমি, ঠিক আছে, টিনিয়া সোলিয়াম। আচ্ছা এরপরে যেটা আছে
সেটা হচ্ছে নেমাটোডা বা নেমাথেলমিনথিস বা গোলকৃমি বা সুতাকৃমি। এখানের উপর পার্টগুলো আমরা পড়ে ফেলছি, যে সুডোসুইলিমেট কি কি আছে এগুলো আমরা পড়ে ফেলছি। এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এটা যদি মনে রাখতে না পারো পুরো কাহিনী, তাহলে মনে রাখবো হচ্ছে ইলা ডাবল স্ট্যান্ডার্ড। ইলা হচ্ছে একটা মেয়ে, সে কি ডাবল স্ট্যান্ডার্ড, সে হচ্ছে দুই ধরনের কাজই করে, ঠিক আছে। একবার এইদিকে একটা বলে, আরেকবার কি আরেকটা বয়ফ্রেন্ডকে আরেকটা জিনিস বলে। তো ইলা নামের কোনো মেয়ে আবার ট্রিগার খায় না। তো এখন দেখো, এটা হচ্ছে এদের বডিতে কি থাকবে, ইলাস্টিন নির্মিত কিউটিকল দ্বারা এটা কি আবৃত থাকবে। ডাবল স্ট্যান্ডার্ড, তার দেহটা কিরকম, নলাকার, এর ভিতরে কি আছে আটটা নল আছে, তার মানে কি অনেক ঝামেলা আছে, ঠিক আছে, গুপ্ত গুপ্ত, ঠিক আছে। তার মানে কি নলের ভিতর নল, মানে কি ডাবল স্ট্যান্ডার্ড। তারপরে কি যৌন দ্বিরূপতা দেখা যায়। আর বাকিগুলো কি আমরা পড়ে ফেলছি, শ্বসনতন্ত্র থাকে না, রক্ত সংবহনতন্ত্র থাকে না, ওই যে কাদের কাদের থাকে, এগুলো তো আমরা পড়ে ফেলছি, তার মানে এগুলো একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে উদাহরণ কি দেখবা, এখান থেকে যেগুলো হলুদ বর্ণের যেগুলো আছে, এই হলুদ বর্ণের অক্ষরগুলা বা শব্দগুলো একটু ভালোভাবে পড়বা, কারণ এখান থেকে কি এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার কি সিকিউ আইডেন্টিফাই করতে হবে, এবং এগুলো আমি পড়াই দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে কি এটার উদাহরণ, চোখ কৃমি, লোয়া লোয়া, গোল কৃমি, এসকারিস লাম্ব্রিকয়েডিস, এরপর কি আছে চাবুক কৃমি, ফাইলের কৃমি, বা যেটাকে আমরা বলতেছি উচেরিয়া বেনক্রফটি। আচ্ছা, এরপর আমাদের পড়তে হবে কি, যে মলাস্কা বা কম্বোজ প্রাণী, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, আর সবচেয়ে বড় বা বৃহত্তম পর্ব কোনটা তোমরা সবাই জানো, আর্থ্রোপোডা। এখান থেকে কি এই ওয়ার্ডটা দিয়েও তোমার কি আসে, এই যে তোমার সেন্টেন্স, এটা দিয়ে হচ্ছে তোমার সিকিউ আসে, যে ক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, তাহলে এটার বৈশিষ্ট্য লেখাও, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এটা হচ্ছে মাংসল হবে, এই যে মলাস্কার সব মনে রাখবে কি ম দিয়ে, ঠিক আছে। আর এভাবে মনে রাখতে পারো যে মেন্টাল হিমুরিডি, ঠিক আছে, মেন্টাল হিমুরিডি। এই যে মেন্টাল মানে এর বাইরে কি থাকবে, এর বাইরে হচ্ছে মেন্টল নামক একটা আবরণ থাকবে, ম দিয়ে হচ্ছে মনে রাখবে হচ্ছে মাংসল। তারপর হচ্ছে হিমু, হিমু মানে কি হিমোসিল থাকবে, হিমো সাইনিন নামক কি থাকবে, রঞ্জক পদার্থ থাকবে। হিমোসিল কি একটা গহ্বর যেখানে কি রক্ত থাকে, আর হিমোসাইনিন মানে কি এই রক্তের যে তোমার কি কণিকা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মেন্টাল হিমু রেডি, রেডি দিয়ে আমরা মনে রাখবো কি এখানে হচ্ছে কাইটিন নির্মিত রেডুলা বা রেতি জিব্বা থাকে। তবে সবার ক্ষেত্রে থাকে না, একটা ব্যতিক্রম আছে, সেটা কি বাইভেলভিয়া। বাইভেলভিয়াতে কি থাকে না, রেডুলা থাকে না। এটা যদিও সিকিউ এমসিকিউ দুই জায়গাতে আসে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি রেডুলা বা রেতি জিব্বা এটা কোথায় থাকে না, বাইভেলভিয়াতে থাকে না। এটার উদাহরণ একটু কষ্ট করে পড়তে হবে, আপেল শামুক, পিলা গ্লোবোসা। এখন তোমরা একটু কমেন্ট করো যে পিলা গ্লোবোসার প্রতিসাম্যতাটা কিরকম, ঠিক আছে। এরপর হচ্ছে অক্টোপাস, এই অক্টোপাস আর হচ্ছে জেলিফিশ নিয়ে কিন্তু তোমরা হচ্ছে কি পরীক্ষার হলে মানে গোল তাল পাকায় ফেলো, ঠিক আছে। অক্টোপাস হচ্ছে আমাদের মলাস্কা, আর জেলিফিশ কি কমেন্ট করো, একটু আগে পড়ছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানলিডা বা আঙ্গুরিমাল। অ্যানলিডা থেকে আমরা কি পড়বো, উপরের জিনিসগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি, নতুন জিনিস পড়ি। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা পড়তে হবে যে এখানে চলন অঙ্গ হিসেবে কাইটিনময় সিটি অথবা কি বেসল প্যারাপোডিয়া থাকে। নেফ্রিডে নামক রেচনাঙ্গ, এটা আমরা পড়ে ফেলছি। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, এটা আমরা পড়ে ফেলছি। লার্ভা কি, এটাও আমরা পড়ে ফেলছি। মানে ওই ছকগুলা যদি তুমি পড়ে থাকো না, এগুলো তোমার জন্য কি ডাল ভাত হবে, ঠিক আছে। উদাহরণ হচ্ছে জোক আর কেঁচো, সোজা বাংলা জোক আর কেঁচো। আচ্ছা আচ্ছা, গেল। তারপরে আমাদের কি আছে, যে তোমার পরীক্ষা এরকম আসতে পারে যে তোমার অ্যানলিডা ভার্সেস নেমাটোডা, অ্যানলিডা ভার্সেস মলাস্কা। তো যাই আসুক, তুমি যদি একটা জানো আর একটা অলরেডি তুমি কি বুঝতে পারবা, ঠিক আছে। এগুলো একটু কি একবার রিডিং দিও, ঠিক আছে, স্লাইডটা একবার রিডিং দিও, তাহলে কি পারবা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, এটা তোমরা পড়ছো, ঠিক আছে। এটা কই পড়ছো, এটা হচ্ছে ঘাসফড়িংয়ে পড়ছো। তারপরে একবার দেখাই দিই, এটা হচ্ছে বৃহত্তম পর্ব, এটা তোমরা জানো, ঠিক আছে। এখানে কি থাকে, সন্ধিযুক্ত মানে কি জয়েন্ট জয়েন্ট যুক্ত তোমার কি উপাঙ্গ পাটা বিদ্যমান। তারপর হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য খণ্ডকায়িত, তো এটা আমরা পড়ে ফেলছি। ট্যাগমাটাই বিভক্ত, এগুলো আমরা পড়ে ফেলছি। এখন যেটা নতুন পড়বো সেটা কি, মস্তকে হচ্ছে এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা থাকে, এবং কি এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, কি থাকে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। আচ্ছা, এরপর আছে কি হিমোসিল থাকে, এটা আমরা পড়ে ফেলছি। কাইটিন থাকে, এটা আমরা পড়ে ফেলছি। নতুন কি পড়তে হবে, নতুন পড়তে হবে যে মালপিজিয়া নামক রেচনাঙ্গ, এটাও আমরা মেইনলি পড়ে ফেলছি। আসলে কিছু পড়ার নাই, ওই ছকগুলো যারা পড়বে তাদের জন্য কোনো কিছু বাদ থাকবে না। উদাহরণগুলো একটু পড়ি, যে তেলাপোকা, মশা, কাকড়া, মাছি, প্রজাপতি যা আছে, ঘাসফড়িং টাসফড়িং সব হচ্ছে কি এই আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরকম আসতে পারে, অ্যানিলিডা ভার্সেস আর্থ্রোপোডা। তো যাই আসুক, তুমি যদি একটা পারো, মানে দুইটা যদি বৈশিষ্ট্য পারো, এগুলো কি লিখে দিতে পারবা, একবার রিডিং দিও, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি একাইনোডার্মাটা বা কন্টক ত্বক প্রাণী। তাহলে এখানে কি থাকবে, যে ত্বকে কাটা থাকবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা, যে এটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, এবং এই লাইনটা দিয়ে কি আসে তোমার সিকিউ আসে, বলে যে একটি প্রাণী পঞ্চ অরীয় প্রতিসম, তার কি লেখো, বৈশিষ্ট্য লেখো। এই যা যা বলতেছি প্রত্যেকটা কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অখণ্ডায়িত, এটা আমরা নিয়ে পড়ে ফেলছি। দেহ মৌখিক এবং বিমৌখিক তলে বিন্যস্ত, এটা আমরা জানি, অনেকবার পড়ছো জানি, মানে না জানলেও এখন জানি নাও। তারপর হচ্ছে এদের কি থাকে না, তোমার রক্ত সংবহন তন্ত্র থাকে না, তবে কি থাকে তোমার হিমাল এবং কি পেরিহিমাল তন্ত্র থাকে, যেটা কি রক্ত সংবহন তন্ত্রের কাজ করে দেয়। এছাড়া কি আছে, একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে কি পানি সংবহন তন্ত্র। এছাড়া ওদের যে পাটাকে আমরা কি বলি, নালিকা পথ বা টিউব ফিট বলে থাকি। আচ্ছা, আর বাকিগুলো আমরা জানি, সকল সদস্যের সামুদ্রিক, এগুলো আমরা বুঝছি। যেখানে সাগর, সমুদ্র, স্টার এগুলো দেখবা, সেগুলো কি আমাদের একাইনোডার্মাটা। এরপরে যেটা আমাদের পড়তে হবে যে কর্ডাটার বৈশিষ্ট্য, এটা আমরা হচ্ছে নন কর্ডাটার বৈশিষ্ট্যের সাথে মিলাই পড়বো, ঠিক আছে। এই যে কর্ডাটা আর হচ্ছে কি নন কর্ডাটা, খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসবে, এগুলো কিন্তু আসবে।
আচ্ছা, এখন দেখো কর্ডাটা ভার্সেস নন কর্ডাটা। যদি নটোকর্ড থাকে তাহলে কি কর্ডাটা, না থাকলে নন কর্ডাটা। তারপর কি আছে ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র হচ্ছে কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে গলবিলের দুই পাশে থাকবে। আর ওদের ক্ষেত্রে কি নন কর্ডাটার ক্ষেত্রে নরমালি ফুলকা থাকে না। আর ফুলকা থাকলে কি ফুলকার রন্ধ্র থাকবে না। আচ্ছা, এরপরে কি আছে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু আমাদের স্নায়ুরজ্জু এটা কি পিঠের দিকে থাকতেছে, মানে কর্ডাটার ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে মনে রাখবা আমরা কর্ডাটা, তার মানে কি আমাদের ক্ষেত্রে মিলালে তুমি হচ্ছে কি বাকিগুলো মিলাইতে পারবা। তাহলে নটোকটটা তোমার ফাঁপা থাকবে, নলাকার থাকবে। আর ওদের এটা কি, এটা হচ্ছে তোমার অঙ্কীয় দেশে না, এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশে। এটা হবে পৃষ্ঠীয় দেশে, পিঠের দিকে থাকবে। এটা হচ্ছে একটু অ্যাড করে নাও, পৃষ্ঠীয় দেশে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশে, মানে কি পিঠের দিকে থাকবে, পৃষ্ঠীয় দেশে বা পিঠের দিকে থাকবে। আর ওদের ক্ষেত্রে কি বুকের দিকে থাকবে। এই যে স্নায়ুরজ্জুটা এটা হচ্ছে কি বুকের দিকে থাকবে, এবং কি আমাদেরটা হচ্ছে ফাঁপা, আর ওদেরটা কি নিরেট, মানে কি একদম সলিড। এরপর হচ্ছে কি লেজ। এদের লেজ থাকতে পারে, যেমন কি গরু ছাগল, এদের কি মানুষের একসময় লেজ ছিল, এটা আমরা বইয়ে পড়ি, একাদশ অধ্যায় আছে আমরা পড়বো। আর এদের ক্ষেত্রে কি প্রকৃত লেজ থাকে না। এরপর হচ্ছে কি হৃদযন্ত্র। হৃদযন্ত্র আমাদের ক্ষেত্রে বুকের দিকে অঙ্কীয় দেশে, আর এটা কি থাকলে পৃষ্ঠীয় দেশে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে হিমোগ্লোবিন লোহিত কণিকার অভ্যন্তরে থাকে, আর এদের ক্ষেত্রে কি আরবিসিতে থাকে না, রক্তরস বা প্লাজমাতে থাকে। এরপর হচ্ছে কি হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, আর ওদের কি এত কিছু নাই। তারপর হচ্ছে রক্ত প্রবাহ, এগুলো হচ্ছে একবার রিডিং দিও, যদিও কঠিন পড়া, তারপর একবার পরে দিই। সেটা হচ্ছে কি রক্ত প্রবাহ হচ্ছে অঙ্কীয়, মানে কি বুকের দিকে রক্তনালী দিয়ে সম্মুখ দিকে প্রবাহিত হবে, এবং পৃষ্ঠীয় দেশের যে তোমার রক্তনালী সেটা দিয়ে কি পেছনে প্রবাহিত হবে। নর্মাল সামনেরটা দিয়ে সামনে প্রবাহিত হবে, পেছনের নালী দিয়ে পেছনে প্রবাহিত হবে। আর এটার উল্টা কি নন কর্ডাটা। আচ্ছা, এরপরে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল এদের অন্ত কঙ্কাল বহিকঙ্কাল দুইটা থাকে, আর এদের কি শুধুমাত্র বহিকঙ্কাল থাকে, অন্ত কঙ্কাল বলতে কিছু নাই। এরপর যেটা আছে চোখ। চোখ হচ্ছে মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়, ওদের ক্ষেত্রে কি হয় ত্বক থেকে সৃষ্টি হয়। একটু কষ্ট করে পড়তে হবে। আচ্ছা, ওকে, এইবার হচ্ছে কর্ডাটার শ্রেণীবিন্যাস। এই যে ছকটা, এই ছকটা দিয়ে কি ডাইরেক্ট প্রশ্ন আসে, ঠিক আছে। একটাতে দিবে এ, একটাতে দিবি বি, একটাতে দিবি সি, একটাতে দিবি কি ডি। সমস্যা নেই, কেমনে সিকিউ আসে সেগুলো দেখবো। আচ্ছা, এখন দেখো এই কর্ডাটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ফাইলাম বা পর্ব, আর এগুলো কি উপপর্ব, সাবফাইলাম। এগুলো নামগুলো একটু খেয়াল করবা, কারণ এইগুলা থেকে কি পেস মেরে প্রশ্ন করবে। তাহলে দেখো এখানে সাবফাইলাম কি আছে ৩টা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই দুটো হচ্ছে আদি কর্ডাটা, এটা হচ্ছে আধুনিক কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণী, কারণ এদের যে নোটোকট এটা হচ্ছে মেরুদণ্ডে পরিণত হয়। আচ্ছা, এখন যে ইউরোকর্ডাটা এটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, আমার সাথে রিপিট করো ভাই, ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লার্ভাসিয়া। আর এই যে তোমার সেফালোকর্ডাটা, এটার কোনো ভাগ নাই। আর যেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তো মেরুদণ্ডী প্রাণীর চোয়াল আছে কি নাই, খুবই একটা ইম্পর্টেন্ট লাইন বলতেছি। মেরুদণ্ডী প্রাণীর চোয়াল আছে কি নাই এটার উপর ভিত্তি করে ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, যেটাকে আমরা বলতে পারি এগ নেথা, এগ নেথা, এগ নেথা। নেথাম মানে হচ্ছে কি, নেথাম মানে হচ্ছে তোমার চোয়াল, এ মানে কি নাই, অ্যাবসেন্ট। এগ নেথা মানে কি চোয়াল নাই, চোয়ালবিহীন মেরুদণ্ডী। আর নেথাস্টোমাটা মানে কি চোয়ালযুক্ত মেরুদণ্ডী। তাহলে এখানে কি আছে মিক্সিনি পেট্রোমাইজন্টিডা। মিক্সিনির অপর নাম কি হ্যাগফিশ। আচ্ছা, মিক্সিনের অপর নাম কি একটু কষ্ট করে পড়ো, হ্যাগফিশ। লেখা আছে স্লাইডে, তারপরে একটু পড়াই দিই। হ্যাগফিশ। এটার আরেকটা নাম কি স্লাইম ইল। এটার আরেকটা নাম কি স্লাইম ইল। পেট্রোমাইজনটির অপর নাম কি ল্যাম্প্রে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার পেঁচায় পেঁচায় কি দিবে সিকিউ দিবে, ঠিক আছে। না পারলে কিন্তু ঝামেলা লেগে যাবে। আর নেথাস্টোমাটার মধ্যে কি আছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তারপর কি আছে আমাদের এমফিবিয়া, রেপটিলিয়া, এপস, ম্যামালিয়া। এখন এত কিছু তো আমার ভাই সিরিয়ালি মনে থাকে না, এবং যদি সিরিয়ালি মনে না রাখতে পারো তাহলে আরো ঝামেলা, নাহলে কি সিকিউ কিন্তু আনসার করতে পারবা না, ঠিক আছে। এত সোজা না কিন্তু বায়োলজি, কিন্তু পেজ দিলে কিন্তু তুমি পারবা না। গতবার 25-এর পোলাপান কিন্তু বহুত কান্নাকাটি করছে, এই জন্য একটু ভয় দেখাইতেছি, একটু ভালো করে পড়ো। তাহলে তুমি এটা হচ্ছে মনে রাখবা কিভাবে, এইভাবে যে টাল এমপি, মনে করো একটা এমপি আছে, সে হচ্ছে সবকিছু খায়, টাল থাকে, এবং ওর নাম হচ্ছে চাষারাম। তাহলে কি বললাম, টাল এমপি চাষারাম, TAL, TAL, টাল এমপি, তারপর হচ্ছে চাষারাম, রাম, টাল এমপি চাষারাম। তাহলে টাল টিতে হচ্ছে থেলিয়াসিয়া, তারপর হচ্ছে এতে কি অ্যাসিডিয়াসিয়া, এলতে হচ্ছে লার্ভাসিয়া। এমপি মিক্সিনি পেট্রোমাইজন্টিডা, চাষারাম CH, ঠিক আছে। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তারপর হচ্ছে কি এমফিবিয়া, রেপটিলিয়া, এপস, ম্যামালিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো একটু কষ্ট করে পড়বো। যে ইউরোকর্ডাটা প্রথম যেটা সাগর ফোয়ারা, এটার অপর নাম কি সাগর ফোয়ারা, পরীক্ষা আসতে পারে। সাগর ফোয়ারা যে প্রাণীগুলো আছে সেগুলো বৈশিষ্ট্য লেখো। এই সাগর ফোয়ারার যে তিনটার কিছু কমন বৈশিষ্ট্য আছে, এই তিনটারই কি কিছু কমন বৈশিষ্ট্য আছে, এগুলো দেখো। তিনটার কমন বৈশিষ্ট্য মানে কি একটা পারলে তিনটাই পারবা। দেখো, এদের হৃদযন্ত্রে রিভার্স পেরিস্টালসিস হয়। এদের কি থাকে না, পরিণত অবস্থায় নটোকট থাকে না, শুধুমাত্র লার্ভা দশায় কি থাকবে, লন্টকট থাকে, তবে একটু ব্যতিক্রম আছে। আচ্ছা, আচ্ছা, লার্ভা দশায় কোথায় নটোকট থাকবে, সেটা হচ্ছে লেজে নটোকট থাকবে। আচ্ছা, এরপরে কি আছে, পরিণত প্রাণী হচ্ছে নিশ্চল এবং স্থায়ীভাবে তোমার কোন একটা নিমজ্জিত, মানে ডুবানো কোন একটা বস্তুর সাথে লেগে থাকে মাটির নিচে। তো এটা কি মেইনলি সমুদ্রে থাকে, সমুদ্রের যে তোমার বিভিন্ন জিনিস পড়ে থাকে না, ওই পড়া যে জিনিসগুলো নিমজ্জিত বস্তুর সাথে লেগে থাকে। কিন্তু মুক্ত অবস্থায় কি বলছে, যে লার্ভা মুক্ত সাঁতারু।
ছোটবেলায় সাঁতার কাটে কিন্তু কি পরিণত হইলে কি পরিণত হইলে তার কি নিশ্চল হয়ে যায়, কোনো একটা কিছুর সাথে লেগে থাকে। দেহে কি থাকে তোমার টিউনিক অথবা কি টেস্ট নামক তোমার আচ্ছাদন থাকে, ঠিক আছে, একটা পর্দা থাকে। এবং সবাই সামুদ্রিক, এগুলো আমরা বুঝছি, এটা তিনটা ধাপে আমরা বুঝছি। এখন একটু কষ্ট করে পড়বা যে অ্যাসিডিয়াসিয়ার অপর নাম হচ্ছে এটা দেহে, এটার দেহটা হচ্ছে নলাকৃতির হয়। থেলিয়াসিয়া হচ্ছে লেবু বা পিঁপে আকৃতির, আর লার্ভাসি হচ্ছে বেঙাচি আকৃতির। এখন এই তিনটার বৈশিষ্ট্য আমরা একটা ছকের মাধ্যমে পড়ে ফেলবো, ঠিক আছে, এত কিছু দরকার নেই, আমরা একটা ছক পড়বো তাহলে কি তিনটা হয়ে যাবে। দেখো, অ্যাসিডিয়াসিয়া দেখতে কিরকম, এটা হচ্ছে আকৃতি হচ্ছে স্ফীতাকার বা নলাকার। থেলিয়াসিয়া হচ্ছে পিপাকৃতির, আর লার্ভাসিয়া কি লার্ভা ব্যাঙের মতো। এরপরে কি আছে আবরণ, এটা হচ্ছে কি স্থায়ী একটা আবরণ থাকে, এটা হচ্ছে পাতলা আবরণ থাকে, আর এটা কি থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে কি আছে পরিণত প্রাণীতে লেজ, প্রথম দুইটা থাকবে না, লাস্টেরটা কি আছে পরিণত অবস্থায় লেজ আছে। আচ্ছা, এরপর হচ্ছে সাইফন, যেটা দিয়ে হচ্ছে কি পানি ছুড়ে, ওই যে বললাম না যে সাগর ফোয়ারা, সে কি করে পানি ছুটতে পারে। আচ্ছা, যারা জানো না তারা জাস্ট মনে রাখো যে ইউরোকর্ডাটের যে সকল প্রাণী এর হচ্ছে পানি ছুটতে পারে, ঠিক আছে, ওদের মধ্যে মনে করো যে একটা ইনবিল্ট ঝর্ণা আছে, যেটাকে আমরা কি বলতেছি সাইফন বলতেছি। তাহলে এই যে সাইফন হচ্ছে প্রথম দুইটা থাকবে, লাস্টেরটা কি থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ফুলকারন্ধ্র, প্রথমটার অসংখ্য, তারপর হচ্ছে দুইটা থাকতে পারে, আর লাস্টেরটা এক জোড়া। উদাহরণটা একটু পড়তে পারো, একটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, তাহলে কি অ্যাসিডিয়া, মেন্টিউলা, থেলিয়াসিয়া, সালপা ম্যাক্সিমা, আর লাস্টে কি লার্ভেসিয়া, ওই কোপ্লিউরা ডিওসা, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এরপর আমাদের পড়তে হবে কি সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা পড়ছি, আরটা হচ্ছে সেফালোকর্ডাটা, এই দুইটা কি আদি তোমার কি কর্ডাটা। আচ্ছা, এখন এই সেফালোকর্ডাটার অপর নাম কি ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। এটার উদাহরণ কি, এটার উদাহরণ কষ্ট করে পড়তে হবে ব্রাঙ্কিওস্টোমা, এবং ব্রাঙ্কিওস্টোমার ছবিটা একটু দেখতে হবে, ঠিক আছে, নাহলে কি পরীক্ষায় মিলাইতে পারবো না, ছবি দিয়ে আসতে পারে। তাহলে এখান থেকে আমরা পড়বো কি এদের কি থাকে তোমার ওরাল হুড এবং কি ওরাল সিরি থাকে। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে আজীবন কি থাকে তোমার নটকট থাকে, এটা আমরা বুঝলাম। আজীবন কি থাকবে এদের হচ্ছে পৃষ্ঠীয় দেশে নটকট দেখা যাবে। আচ্ছা, ওকে, আজীবন পৃষ্ঠীয় দেশে নটকট দেখা যাবে, ওকে। এবং দেহের দুই পাশে কি থাকবে মায়োটম পেশি থাকবে, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা খুব কম, তারপরেও যদি আসে এই জন্য একটু পড়াই দিলাম, ঠিক আছে। এই ক্লাসগুলো যারা করবা তাদের হচ্ছে এমসিকিউ মোটামুটি কভার হয়ে যাবে। এইবার যেটা হচ্ছে আমাদের পড়তে হবে সেটা কি যে তোমার লাস্টের পার্টটা, ঠিক আছে, লাস্টের পার্টটা আমরা পড়বো। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একটা কি নেথাস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটার প্রথম যেটা আছে সেটাকে আমরা বলতেছি মিক্সিনি, আর এরপর আছে সেটা হচ্ছে কি হ্যাগফিশ, ঠিক আছে, সরি মিক্সিনি অপর নাম কি হ্যাগফিশ, আর এটা হচ্ছে আমাদের পেট্রোমাইজনটিরা। তো এই যে তোমার সাইক্লোস্টোমাটার মধ্যে যে দুইটা মিক্সিনি বা হ্যাগফিশ বা স্লাইম ইল, আরেকটা কি আছে আমাদের তোমার পেট্রোমাইজনটিরা বা ল্যাম্প্রে, এই দুইটার কিছু কমন বৈশিষ্ট্য আছে। এই সাধারণ বৈশিষ্ট্যগুলো কি একটু পড়ে নাও, তাহলে কি দুইটার ক্ষেত্রে লিখতে পারবা। একটা হচ্ছে কি প্রকৃত চোয়াল এবং কি জোর উপাঙ্গ অনুপস্থিত, এই জন্য কি সাইক্লোস্টোমাটা বা একনেথা দেখতে বাইম মাছের মতো, দেহে কি থাকে না আইস থাকে না। আর এখান থেকে কি পড়বা যে তোমার 5 থেকে 15 জোড়া ফুলকা থাকে, 5 থেকে 15 জোড়া ফুলকা থাকে। আর এদের ক্ষেত্রে হচ্ছে তোমার কয়টা থাকে, এদের ক্ষেত্রে হচ্ছে তোমার 7 জোড়া ফুলকা থাকে। এদের ক্ষেত্রে কয় জোড়া থাকে, 7 জোড়া ফুলকা থাকে। আচ্ছা, ফুলকা নিয়ে হচ্ছে তোমরা প্যারা খাও, ফুলকার কাহিনী এখনই শেষ করে দিচ্ছি, ফুলকার কাহিনী এখনই শেষ করে দিব, এত ঝামেলা রাখবো না। দেখো, ফুলকা লিখতেছি, হলুদ কালার দিয়ে কি লিখতেছি, ফুলকা লিখতেছি। প্রথমে যেটা আছে আমাদের মিক্সিনি, মিক্সিনি হচ্ছে আমরা কি পড়ছি 5 থেকে 15 জোড়া, এর অর্ধেক কি 7 জোড়া, এদের কি থাকবে 7 জোড়া। আচ্ছা, এরপর হচ্ছে কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসের কত থাকবে, এইখানে নিলাম 5 আর এখানে নিলাম 7, তাহলে 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া। আর অ্যাক্টিনোপটেরিজি বা ওই যে মাছের কাহিনী, রুই মাছ পড়ছো না, কয় জোড়া, 4 জোড়া। আর সার্কোপটেরিজি নিয়ে বইয়ে তেমন কিছু কথা নাই, তো এটা নিয়ে আমরা বললাম না, যেহেতু বইয়ে কথা নাই তাহলে কি আমরা এটা এই বিষয় নিয়ে আগাবো না। আচ্ছা, ওকে, এগুলো আমরা পড়ে ফেললাম, এই তো আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে নেতাস্টোমাটা, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, তারপর হচ্ছে কি সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এপস, ম্যাম্মেলিয়া, কষ্ট করে নাম মুখস্থ করতে হবে। এবং অ্যামফিবিয়া মানে কি, এমফ মানে কি উভচর, রেপটিলিয়া মানে কি সরীসৃপ, এপস পাখি, ম্যাম্মেলিয়া মানে কি যে হচ্ছে মায়ের বুকের দুধ খায়, স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, এরপরে যেটা পড়বো এটা হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর হচ্ছে সার্কোপটেরিজি, এই তিনটা হচ্ছে একটা স্লাইড থেকে পড়ে ফেলবো, এবং কি এইভাবেই পার্থক্য আকার আসবে, ঠিক আছে। হয়তো এই দুইটার পার্থক্য থাকবে অথবা এই তিনটার থাকবে, যেভাবে থাকতে পারে। এখন দেখো, কন্ড্রিকথিস অন্তকঙ্কাল মানে ভেতর কঙ্কালটা কিরকম, কন্ড্রিকথিস মানে কি তরুণাস্থিময়, বাকি দুইটা কি অস্থিময়। তারপর হচ্ছে আইস, এটা হচ্ছে প্ল্যাকয়েড। আর পরের যেটা আছে অ্যাক্টিনোপটেরিজি বা আসল মাছ, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে আসল মাছ, এটা কষ্ট করে মনে রাখবা যে মাছ যদি বলে, মাছ মানে হচ্ছে কি অ্যাক্টিনোপটেরিজি, মাছ মানে হচ্ছে কি অ্যাক্টিনোপটেরিজি, অন্য কিছু না কিন্তু, এটাও না ওইটাও না, মাছ মানে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আসল যে অ্যাকচুয়াল মাছ যেমন কি রুই, কাতলা, ইলিশ, এগুলো কি অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পড়বে, যেগুলো আমরা খাই। আচ্ছা, এরপর হচ্ছে আইস হচ্ছে প্ল্যাকয়েড, আর এদের ক্ষেত্রে কি সাইক্লয়েড, টিনয়েড, আর সার্কোপটেরিজির ক্ষেত্রে কি গ্যানয়েড। আচ্ছা, এরপরে যেটা আছে লেজ, লেজ হচ্ছে হেটেরোসার্কাল মানে কি এই যে চিত্রে বুঝবা কেমনে, দেখো হেটেরোসার্কাল মানে হচ্ছে এই যে দুইটা পার্ট কি সমান থাকবে না। হোমোসার্কাল কেমনে চিনবা, যে লেজের দুইটা পার্ট কি সমান থাকবে, আমরা দেখাবো কিভাবে চিত্রগুলো আসতেছে। ডাইফি সার্কাল মানে কি এরকম গোলাকার থাকে, ঠিক আছে। আচ্ছা,
হৃৎপ্রকোষ্ঠ সবার ক্ষেত্রে দুইটা। ফুলকা ছিদ্র এটা উন্মুক্ত, এদের ক্ষেত্রে কি থাকে অপারকুলাম দিয়ে ঢাকা থাকে। এরপরে যেটা আছে পটকা, প্রথমটার পটকা নাই, তারপরটা আছে, লাস্টেরটারও আছে কিন্তু একটু বিশেষ, সেটা হচ্ছে কি রক্তজালিকা সমৃদ্ধ। রক্তজালিকা সমৃদ্ধ কি থাকে পটকা থাকে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। রক্তজালিকা সমৃদ্ধ পটকা থাকে। উদাহরণ কি একটু কষ্ট করে পড়বা, হাঙর, রেড ফিশ, গিটার ফিশ, একটু অন্যরকম নাম। আচ্ছা মুখস্থ রাখতে পারতেছো না, সমস্যা নাই, মুখস্থ রাখবো না আমরা। অ্যাকচুয়ালি যে মাছ খায় সেগুলো অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি থেকে দুইটা পড়বা, তাহলে বাকিগুলো কি আমাদের কন্ড্রিকথিস। তাহলে সার্কোপটেরিজি থেকে দুইটা পড়বে, একটা হচ্ছে সিলাকান্থ আর একটা হচ্ছে লাংফিশ। সিলাকান্থ আর লাংফিশ সার্কোপটেরিজি, অ্যাকচুয়ালি যেগুলো খাই অ্যাক্টিনোপটেরিজি, বাকিগুলো কি আমাদের কন্ড্রিকথিস, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর, মানে কি তোমার কি জলেও থাকে ডাঙাতেও থাকে। এখন দেখো এই যে উভচর, উভচকের ত্বক হচ্ছে নগ্ন, মানে কি তোমার ন্যাংটা, ঠিক আছে, সোজা আলাপ। দেহ ত্বক হচ্ছে নগ্ন, তারপর হচ্ছে গ্রন্থিময় এবং কি ভেজা থাকবে, এবং কি থাকবে ভেজা থাকবে, কিরকম থাকবে ভেজা থাকবে, এবং কি সে হচ্ছে শ্বসনে হেল্প করবে, খুবই ইম্পর্টেন্ট। অগ্রপদে আমাদের সামনে কি থাকে 5টা করে আঙুল থাকে, বা আমাদের অগ্রপদটা কি হাত, তাহলে হাতে 5টা করে আঙুল থাকে, পায়েও কি 5টা করে আঙুল থাকে। ওদের হচ্ছে ব্যতিক্রম, ওদের সামনে থাকবে 4টা করে আঙ্গুল আর পেছনে থাকবে হচ্ছে 5টা করে আঙ্গুল, কিন্তু কি কোথাও কি থাকবে না নখর বা নখ থাকবে না। যখন পানিতে থাকবে মানে লার্ভা দশায় ফুলকা থাকবে, আর পরিণত অবস্থায় কি থাকবে জলে চলে ডাঙায় চলে আসবে, তখন হচ্ছে সে হচ্ছে ফুসফুস দিয়ে তার কি করবে তোমার শ্বসন ঘটাবে। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছগুলো কি পড়ছিলাম যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর এটা কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে এক্টোথার্মিক, মানে হচ্ছে পরিবেশের যদি তাপমাত্রা উঠানামা করে ও কি ওর তাপমাত্রা উঠানামা করাতে পারে। আচ্ছা উদাহরণ কি স্যালামেন্ডার, যত ধরনের ব্যাঙ। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার সরীসৃপ বা রেপ্টিলিয়া। আগেরটা কি পড়ছিলাম ভেজা ছিল, নগ্ন ছিল, এবার কি শুষ্ক হবে, শক্ত হবে, ঠিক আছে। এবং এটাও কি এক্টোথার্মিক, এটা হচ্ছে কমন। তবে এখানে কি দেখবো আমরা শুষ্ক দেখবো, আগেরটা কি ছিল ভেজা ছিল, নগ্ন ছিল, এখানে কি থাকবে আইস থাকবে, শক্ত প্লেট থাকবে, নগ্ন না। আগেরটাতে কি ছিল সামনে 4টা পেছনে 5টা এবং কি নখ ছিল না, এবার কি সব জায়গাতে 5টা করে প্লাস কি নখও থাকবে। আচ্ছা আগেরটা ছিল কি তোমার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর এখানে কি দেখবো আমরা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এক্সেপ্ট কুমির। কুমির যদিও তোমার সরীসৃপ কিন্তু কি কুমির হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, হৃৎপিণ্ড, ঠিক আছে। ফুসফুস দিয়ে সে শোষণ করে, কারণ কি সে হচ্ছে মেইনলি ডাঙায় থাকে, ধরে নেওয়া হয়। আচ্ছা তাহলে উদাহরণ কি যত ধরনের সাপ আছে, কচ্ছপ আছে, টিকটিকি আছে, যারা হচ্ছে বুকে ভর দিয়ে চলে, ঘুরিয়াল, এগুলো কি আমাদের সরীসৃপ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এভস বা পাখি। পাখির থেকে আমরা কি পড়বো যে পাখির আগে কি পড়ছিলাম যে আমাদের নগ্ন ছিল, তারপর কি শক্ত প্লেট ছিল, আর পাখির ক্ষেত্রে কি থাকবে পালক থাকবে। আচ্ছা সামনের পা দুইটা হচ্ছে ডানায় রূপান্তরিত হয়েছে। চোয়ালে কি থাকবে না দাঁত থাকবে না, কি থাকবে চঞ্চু থাকবে, এই যে ঠোকরা ঠোকরা কি খায় তোমার বিভিন্ন জিনিসপত্র খায়, চঞ্চু থাকে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে অস্থি, যেহেতু উঠতে হবে হাড়গুলা হালকা হইতে হবে, অস্থি হচ্ছে বায়ুপূর্ণ হবে এবং কি হালকা হবে। এবং হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের ক্ষেত্রেও এরপরটাও কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং কি এরা হচ্ছে সমষ্ণশ্রণিত। মানে কি সমষ্ণশ্রণিত মানে হচ্ছে কি তোমার পরিবেশের তাপমাত্রা যাই উল্টাপাল্টা হয়ে যাক ওদের কি বডিতে কোনো কিছুই চেঞ্জ আসবে না। উদাহরণ কি যত ধরনের পাখি আছে। আচ্ছা একটু কষ্ট করে কপসিকাস সাউলারিসটা পড়ে রেখো, যেহেতু জাতীয় পাখি এগুলো আসতে পারে। এরপর হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী, মানে কি মায়ের হচ্ছে স্তন থাকবে, সন্তান হচ্ছে স্তন পান করে বড় হবে। আচ্ছা তাহলে এদের দেহে কি থাকবে তোমার লোম থাকবে। আগেরটাতে কি ছিল পালক ছিল, পাখির ক্ষেত্রে কি পালক ছিল, আর আমাদের ক্ষেত্রে আমাদের চিন্তা করবা, আমাদের মানুষ চিন্তা করবা, তাহলে কি লোম থাকতেছে। আচ্ছা দেহ গ্রন্থি থাকে, কারণ কি এই যে ঘামটাম বের হচ্ছে। তারপর হচ্ছে বহিকর্ণে পিনা থাকে, এবং মধ্যকর্ণে কি 3টা অস্থি থাকে, কি কি বলতো মেলিয়াস, ইনকাস, স্টিপিস। আচ্ছা এরপর হচ্ছে স্ত্রী দেহে কি থাকে সক্রিয় স্তন গ্রন্থি থাকে, কারণ কি নাহলে কি খায় বড় হবে। আচ্ছা হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কিসের মতো এই পাখির মতো, এবং কি সমষ্ণস্থনিত পাখির মতো। মাংসল ডায়াফ্রাম থাকে বা মধ্যচ্ছদা থাকে, যার কাজ কি উদরগহ্বর, এই উদরগহ্বর আর কি বক্ষ গহ্বরকে আলাদা করা। আচ্ছা এন্ডোথার্মিক মানে কি সমষ্ণস্থনিত একই জিনিস। লোহিত রক্তকণিকায় কি থাকে না আমাদের কি থাকে না নিউক্লিয়াস থাকে না। আচ্ছা নিষেক মেইনলি অভ্যন্তরীণ হয়, তো উদাহরণ কি মানুষ, প্লাটিপাস, ক্যাঙ্গারু, বাদুর বা যা আছে সবকিছু কি এটার উদাহরণ। এরপরে যেটা আছে যে তুমি যদি সবকিছু মনে রাখতে না পারো অন্তত এই স্লাইডটা পড়ো, তাহলে কি মোটামুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এটা কিন্তু তোমার বই থেকেই নেওয়া, আমি কিন্তু বানাই নাই, এটা হচ্ছে তোমার বই থেকে নেওয়া, এখানে আমার কোনো কারসাজি নাই। আচ্ছা এরপর হচ্ছে আমরা কিছু টপ সিকিউ, এরপরে আমাদের একটা টপিক বাদ আছে, এটা খুব একটা আসার কথা না, প্রোটোথেরিয়া, ইউথেরিয়া আর মেটাথেরিয়া, এগুলো থেকে আসবে না, বাদ দাও। তাহলে এখন আমাদের কিছু সিকিউ আমরা সলভ করবো, দেখো কিভাবে আমরা সিকিউ আইডেন্টিফাই করবো। প্রথমে বলছে যে এ এবং বি পর্বভুক্ত দুইটা প্রাণী। আচ্ছা এ কি বলছে চ্যাপ্টা, তাহলে কি বলছিলাম চ্যাপ্টা প্লেটের মতো, তার মানে হচ্ছে প্লাটিহেলমিনথিস, তাহলে প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য পড়ছো না, দিয়ে দিবা। বি বি হচ্ছে নলাকার, তাহলে নলাকার যদি থাকে তাহলে আমাদের কি হবে যে গোলাকার বা নলাকার, তাহলে এটা হচ্ছে পরজীবী বলে দিচ্ছে, তাহলে মানে কি এটা হচ্ছে নেমাটোডা হবে, তাই না। আচ্ছা এরপরে কি বলছে সি, সি কিরকম পঞ্চ অরীয়, তাহলে পঞ্চ অরীয় সবাই সামুদ্রিক, সেটা কোনটা ছিল বলতো একাইনোডার্মাটা। আনসার আমরা জানি, জাস্ট হচ্ছে কি
এবং হচ্ছে যদি বলে কোনটি উন্নত, যে হচ্ছে সিরিয়ালে পড়ে সে হচ্ছে উন্নত, কারণ কি তার দেখবা সবকিছু কি একটু বেশি বেশি আসতেছে, জাস্ট একটু মাথা খাটায় লিখবা, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে যে পি পি হচ্ছে যকৃত কৃমি, বলছিলাম কি এটা হচ্ছে কষ্ট করে মনে রাখতে হবে, যকৃত কৃমি ফেসিওলা হেপাটিকা, তাহলে এটা হচ্ছে কি আমাদের যকৃত কৃমি হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস। আচ্ছা, তার হচ্ছে কিউ গোল কৃমি সুতা কৃমি মানে কি নেমাটোডা বা নেমাথেলমিনথিস। রুই মাছ বলছিলাম কি অ্যাকচুয়াল মাছ সবগুলো কি আমাদের অ্যাক্টিনোপটেরিজি, লিখবা। তারপর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, তার মানে কি মলাস্কা। সন্ধিযুক্ত উপাঙ্গ, সন্ধিযুক্ত কি থাকতে পারে, উপাঙ্গ থাকতে পারে এবং কি ডানাযুক্ত প্রাণী থাকতে পারে। তার মানে সন্ধিযুক্ত বললেই, জোড়া যুক্ত বললেই তোমার আনসার হবে কি আর্থপোডা। কি হবে আর্থপোডা। তারপর হচ্ছে পালকযুক্ত, পালক কই থাকে একটু আগে পড়ছিলাম, পালক থাকে হচ্ছে পাখিতে, মানুষের দেহে লোম থাকে। তারপর হচ্ছে রেপটিলিয়া সরীসৃপে কি থাকে শক্ত প্লেট থাকে, আর এমফিবিয়ার কি থাকে নগ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে এই যে তারার মতো যেগুলো আছে, তারা থাকলেই কি, তারা থাকলেই আনসার হবে কি আমাদের একাইনোডার্মাটা। এই যে দেখো লেজটা খেয়াল করো, কি বলছিলাম যদি মিল না থাকে হেটেরো সার্কাল, সমান থাকলে অ্যাক্টিনোপটেরিজি, আর যদি গোলাকার থাকে তাহলে কি আমাদের সার্কোপটেরিজি। আনসার হয়ে গেছে, জাস্ট হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখবা, আমি কিন্তু জাস্ট ধরাই দিচ্ছি বৈশিষ্ট্যগুলো কি, এই যে এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি চতুষ্পদী প্রাণী, কি বলছে চতুষ্পদী প্রাণী যাদের কি থাকে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আমরা কোথায় দেখতে পাইছিলাম, আমরা এটা দেখতে পেয়েছিলাম হচ্ছে এমফিবিয়া উভচরে। আচ্ছা, এরপর হচ্ছে কি তাহলে এটা হচ্ছে উভচর, তারপর হচ্ছে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, চতুষ্পদী প্রাণী হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট দুইটা আছে, একটা হচ্ছে কি আমাদের এভস, একটা হচ্ছে কি মেম্মেলিয়া। তাহলে এখানে আসবে কি যেহেতু চতুষ্পদী প্রাণী বলছে পদ পা 4টা, কিন্তু এভস এর কি পাখা আছে, তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো, তুমি বলতে পারো এটা হচ্ছে কি মেম্মেলিয়া। তাহলে কি করবা যে আমাদের এমফিবিয়া আর হচ্ছে মেম্মেলিয়ার মধ্যে তুমি কি করবা এই জিনিসগুলো তুমি হচ্ছে লিখে দিবা যা যা চাইছে। আচ্ছা, এরপর হচ্ছে চিত্রগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো একদম পিপাকৃতির অনেকটা বলতে পারো না, তাহলে এটা হচ্ছে কি আমাদের মিক্সিনি। এটা হচ্ছে কি এই যে পেট্রোমাইজ ইউনিটটা বলছিলাম কি তোমার ছবি আসতে পারে কিন্তু। তারপর হচ্ছে লেজ কি সমান না, তার মানে কি লেজ সমান না থাকলে সেটাকে আমরা কি বলতেছিলাম যে তোমার কন্ড্রিকথিস, সমান থাকলে কি অ্যাক্টিনোপটেরিজি, আর এরকম থাকলে গোলাকার থাকলে কি সার্কোপটেরিজি। আচ্ছা, এরপর হচ্ছে কি কি বলছে যে তোমার শিখাকোষ, নেফ্রিডিয়া আর কক্সাল গ্রন্থি। শিখাকোষ কই থাকবে প্লাটিহেলমিনথিস থাকবে, উদাহরণে এই আমরা কিন্তু ছকে পড়ে ফেলছিলাম। নেফ্রিডিয়া কই থাকবে, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকবে হচ্ছে অ্যানেলিডাতে। এরপরে কি আছে আমাদের কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, মালপিজিয়ান নালিকা, এগুলো কই থাকে, এগুলো থাকে হচ্ছে তোমার আর্থপোডাতে, ঠিক আছে আর্থপোডাতে, ঠিক আছে একটু কষ্ট করে পড়তে হবে। ওই আমার যে স্লাইড কিন্তু সবকিছু লেখা আছে, যেগুলো যেগুলো পড়তে বলছি ওখানে কিন্তু লেখা আছে, একটু কষ্ট করে পড়বা, আমি জাস্ট ধরাই দিচ্ছি, ঠিক আছে। পড়াটা কিন্তু তোমারই পড়তে হবে। আর যদি তুমি বলো যে তোমাকে A to Z পড়াবো, তাহলে কিন্তু তোমার জন্য এই ক্লাস না বাপ। আমি প্রথমে বলে দিছি, পরে আবার গালি দিও না, আগে বলি এই ক্লাসটা হচ্ছে যে পড়ছে বা যার হচ্ছে লাস্ট মুহূর্তে ভাই কিচ্ছু একটা দেখাই দেন, একটু ধরাই দেন, আমি একটু নিজে পইরা একটু পার পাই, ঠিক আছে ওর জন্য। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার কি বলছে যে শ্রেণীবিন্যাসের চার্ট আছে, কি বলছে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের চার্ট। তাহলে আমরা কি পড়বো, ওই যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যায়, অরীয় প্রতিসাম্য কোথায় দেখা যায়, ওটা নিয়ে কথা বলবো। তারপর দ্বিতীয়টাতে কি বলতেছে নেথাস্টোমাটা, তাহলে নেথাস্টোমাটা কই, ওই যে লাস্টে যেটা পড়ছিলাম যে এই যে এই ছকটা তোমার কন্ড্রিকথিস, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, তাই না, ওই যে টাল এমপি চাষারাম দিয়ে যেগুলো ছিল এমফিবিয়া, রেপটিলিয়া, এভস, মেম্মেলিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের নেথাস্টোমাটা। যা পড়াইতেছি অনেক দ্রুত পড়াইছি, কিন্তু কি বুঝতে হবে একটু ভালো করে, ঠিক আছে একটু ভালো করে বুঝতে হবে। এই যে ছকটা কই গেল, এই যে ছকটা, এই ছকটা চাইছে তোমাকে, ঠিক আছে নেথাস্টোমাটা নিয়ে কথা বলতে বলছে। আচ্ছা ওকে, ঠিক আছে নেথাস্টোমাটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই, আমরা পড়ছি, আমরা পারি, আমরা বুঝতেছি কেমনে কেমনে প্রশ্ন আসে, আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। আচ্ছা, এরপরে কি বলছে যে একনেথা আর নেথাস্টোমাটা আবার আসছে। একনেথা মানে কি যে এই যে তোমার টাল এমপি মানে কি মিক্সিনি আর কি পেট্রোমাইজেন্টিনা, আর নেথাস্টোমাটা তো বললামই। আচ্ছা, এই দুইটা নিয়ে কথাবার্তা বলতেছে। তারপর হচ্ছে প্রবাল দ্বীপ, তাহলে প্রবাল সমুদ্রের প্রবাল, তাহলে কি নিডারিয়া। আচ্ছা ওকে ওকে, আবার সিলোমের ভিত্তিতে প্রথমে বলছিলাম না সিলোমটা হচ্ছে একটু কম আসে, সিলোম আর হচ্ছে প্রতিসাম্যতা তবে মাঝে মধ্যে আসে, তাহলে সিলোমের ভিত্তিতে তাহলে কি হইতে পারে যে তোমার অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর হচ্ছে ইউসিলোমেট, একটু বলে দিবা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিসের অন্তর্ভুক্ত, চিংড়ি মাছ আমরা পড়ছিলাম কিন্তু চিংড়ি, কাঁকড়া, এগুলো হচ্ছে আমাদের আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। আচ্ছা, আর এই যে শামুক, ঝিনুক, এগুলো কিসের অন্তর্ভুক্ত, শামুক ঝিনুক হচ্ছে আমাদের মোলাস্কার অন্তর্ভুক্ত, তাহলে এগুলো লিখবা। আচ্ছা ওকে, এরপর হচ্ছে পরিফেরা নেমাটোডা আর্থ্রোপোডা। আচ্ছা, পরিফেরা নেমাটোডা একের পরে দিয়ে দিয়েছে 4। আচ্ছা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা দিছে, এরপরে কি আছে আর্থ্রোপোডার পরে কি আছে আমাদের একাইনোডার্মাটা আছে। আচ্ছা, একাইনোডার্মাটা
সিরিয়ালগুলো কিন্তু মনে রাখবা, একাই নোডারমাটা। আর্থবোডার পরে কি আছে আমাদের? একাই নোডারমাটা আছে। আচ্ছা, এখন কি বলছে? ধারাক্রমটি উল্লেখ করে, আচ্ছা এই ধারাক্রমটা হচ্ছে তুমি শেষ করবা, মানে আর্থবোডার পরে কি আছে? একাই নোডারমাটা তুমি লিখবা, লেখার পর হচ্ছে প্রত্যেকটার একটা করে বৈজ্ঞানিক নাম দিবা। তাহলে কি পরিফেরা একটা পড়ছিলাম না যে স্পঞ্জিলা, স্কাইফা, ওগুলা লিখবা। নেমাটোডা আমরা কি পড়ছিলাম? লোয়া লোয়া, চক্রিমি। আর্থবোডার মধ্যে তুমি লিখে দাও না যে তোমার হচ্ছে ঘাসফড়িং, ঠিক আছে? পোইকুলাসেরাস পিকটাস, তারপরে একাইনোডার্মাটার মধ্যে একটা লিখে দাও, ঠিক আছে? এইভাবে কি তুমি হচ্ছে একটা করে বৈজ্ঞানিক নাম লিখে দিবা। এবং কি উল্লেখিত ৩টা, এই ৩টার কি করবা? তুমি হচ্ছে পর্বের বৈশিষ্ট্য লিখবা। এখন দেখো যে তোমার মার্কস কত দিবে? ৩ নাম্বার দিবে গ এর জন্য, ৪ নাম্বার দিবে কিসের জন্য? ঘ এর জন্য। তুমি হচ্ছে ওইভাবে লিখবা যে যতটুকু লিখলে তোমার হচ্ছে ৩ নাম্বার পাওয়া যেতে পারে। যেমন তুমি লিখতে পারো যে ৩ নাম্বার জন্য তুমি অবশ্যই মানে যাই লেখো না কেন মেইনলি হচ্ছে কি বৈশিষ্ট্য লিখতে বলবে বা পার্থক্য লিখতে বলবে। তো যাই লেখো না কেন মিনিমাম ৫ টা করে বৈশিষ্ট্য লিখতে হবে, ঠিক আছে? মিনিমাম ৫ টা। তো মিনিমাম ৫ টা যদি তোমার কোনো কিছুই না মনে থাকে, তুমি ধরো এই অধ্যায়ে পারো না, কিচ্ছু পারো না, মাথায় ঢুকে না, তুমি হচ্ছে এই ছকটা পড়বা, এই ছকটা পড়লে কি তুমি এমনি ৫-৬ টা এমনি লিখতে পারবা, ঠিক আছে? এই ছকটা পড়লে তুমি কি ৫-৬ টা এমনিই লিখতে পারবা। ৫-৬ টা এমনি লিখতে পারবা। কই, 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 কই বাবজান, বাবজান দাঁড়ান, দাঁড়ান আব্বা। আ আ আ আ আ খালি দৌড়ায়, খালি দৌড়ায়, খালি দৌড়ায়। আচ্ছা, এই যে, এই যে, এই যে। এইগুলা পড়লেই কি? পড়াই দিছি কিন্তু। পড়লেই পারবা। তো আজকের যে ক্লাস, আজকের এই অধ্যায়ের ক্লাস এখানে শেষ হচ্ছে। সবাই ভাইয়ের জন্য দোয়া করো। ভাই তোমাদের অনেকদিন পরে ক্লাস নিতে আসলাম। তো আশা করি আজকের ক্লাসটার রিভিউ এর উপর আমি পরবর্তী ক্লাসগুলো দেখব। যে তোমরা কি আরো স্লো পড়া চাও? নাকি আরো ধীরে সুস্থে পড়া চাও? যাই চাও না কেন জানায়ও। আমি জাস্ট যেহেতু ১ম ক্লাসটা দিছি, সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যাতে হচ্ছে কি অল্প সময়ে সর্বাধিক আউটপুট পাওয়া যায়। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে তোমার কি বললাম যে পিডিএফ গুলা কিন্তু জাস্ট যেটা করবা যে তোমরা হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবা এবং পেজটাকে ফলো দিয়ে আমাকে হচ্ছে একটা নক দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।